ইব্রাহিম নবী ছুরি চালাইতেছে হঠাৎ করে যখন রক্ত বের হয়ে যায়, ছুরি চালানি শেষ করে চোখের কাপড় খুলে দেখেন জবাই হয়েছে ঠিক, কিন্তু সন্তান তো জবাই হয় না। সন্তান দ্বারের কাছে দাঁড়ায় রইছে, জবাই হয়ে গেছে বেহেশতের দুম্বা। বাবা ইব্রাহিম চিৎকার দিয়ে বলেন, কি ব্যাপার, আল্লাহ কি আমার প্রতি রাগ করছে নাকি? আল্লাহ জানায় দিলেন, ও ইব্রাহিম, না, রাগ করি নাই, তোমাকে আমি পরীক্ষা করার জন্য বলেছি। সন্তানকে কুরবানি করতে আমি বলি নাই, আমি চেয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার একটা মনে কয়জনের ভালোবাসা আছে? আমি দেখলাম ইব্রাহিম, তোমার দুই বিবি, তোমার এই আদরের সন্তান ইসমাইল, ওদের থেকে তোমার মনে আমি আল্লাহর ভালোবাসা বেশি। ও ইব্রাহিম, না, সন্তানকে জবাই করতে হবে না, আমি আল্লাহ তোমার পরীক্ষা পাস করেছি, আমি জবাই চাই না, তোমার মনের ভালোবাসা চাই। পেয়েছি আমি, পেয়েছি ইব্রাহিম, যাও যাও, তোমার কুরবানি আমি কবুল করে নিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমরা যেন আল্লাহর গোলামি করে ইবাদত করি। একটা মানুষ দুনিয়ার জগতে আসার পরে মালিকের ইবাদত করবে, মালিকের গোলামি করবে। মালিক কাকে বলা হয়? যিনি তোমাকে বানাইছে, আমাকে বানাইছে। আসমান যিনি বানাইছে, জমিন যিনি বানাইছে, উনি সবচেয়ে বড় মালিক। মালিকেরও মালিক উনি, ওনার উপর আর কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, অন্য কানো গোলামি করতে পারবা না। তোমাদের যা চাওয়া পাওয়া আছে দুনিয়ার জগতে, যতদিন বেঁচে থাকবা ততদিনের ভিতরে তোমরা যা পাওয়া আছে, যা চাওয়া আছে, সবগুলো আমি আল্লাহর কাছ থেকে তোমরা আদায় করবা। অন্য কারো কাছে চাইবা না রে বান্দা, কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমার গোলামি যে করবে তার যত দুনিয়ার জগতে চাওয়া পাওয়া আছে সবগুলো আমি আল্লাহ আদায় করে দিব। বলেন, আমাদের চাওয়া পাওয়া যদি থাকে তাহলে কার কাছে চাইব? আল্লাহর কাছে। অন্য কারো কাছে চাইলে হবে না, পাওয়া যাবে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ রব্বুল আলামিন এই জগতের মধ্যে আমাদেরকে পাঠানোর পরে আল্লাহর যত গোলামি আছে, যত ইবাদত আছে, তার মধ্যে বড় একটি ইবাদত হলো, বড় একটা গোলামি হলো, যেই গোলামির দ্বারা, যেই ইবাদতের দ্বারা বান্দার জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যে ইবাদতটা বারবার করতে হয়, যে ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়, আল্লাহ ওই বান্দার কাছাকাছি চলে আসে, ওই ইবাদতটা হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ ইবাদতের মধ্যে সবচেয়ে বড় দামি ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। বান্দা, তুমি দুনিয়াতে আসার পরে
7 বছর যখন পার হয়ে যাবে তখন থেকে তুমি রবের নামাজ ধরা শুরু করে দিবা, ইবাদত করবা। ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে গো, আল্লাহ রব্বুল আলামিন তার বেশি প্রিয় হয়ে যাবে, বান্দা আল্লাহর কাছাকাছি চলে যাবে, আল্লাহ বান্দার কাছাকাছি চলে আসবে। মরণ পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা ধরে রাখতে পারো ও বান্দা, আল্লাহ বলেন দুনিয়াতে আর কোনো অভাব থাকবে না, আর কোনো টেনশন পেরেশানি থাকবে না। কিয়ামতের ময়দানে ওই নামাজকে আমি আল্লাহ তোমার বন্ধু বানায়া দিব, নামাজকে বন্ধু বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, 2 দিনে এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশন এই শুরু হয়েছে নামাজের গুরুত্ব। মানুষ নামাজ পড়লে কি লাভ হবে, না পড়লে কি গুনাহ হবে। যেই ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাকে মুমিন বানাইবে। নামাজি ব্যক্তির দুনিয়াতে কোনো চিন্তা নাই, মৌতের সময় কোনো চিন্তা নাই, মরণের পরে সবাই তাকে কবরে রাইখা চলে আসবে গো। আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই চলে আসবে, কবরের কাছাকাছি যাবে, কিন্তু কবরের ভিতরে কেউ যাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো ও বান্দা, কবরের ভিতরে কেউ না গেল এই নামাজ তোমার বন্ধু হয়ে যাবে, নামাজ বন্ধু হয়ে যাবে আমাদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, নামাজ তোমার বন্ধু হয়ে যাবে যদি সময় মতো আদায় করো, নামাজি হয়ে যাও। নামাজওয়ালা ব্যক্তি যদি তুমি হয়ে যাও, নিয়মিত মসজিদের 5 ওয়াক্ত মুসল্লি যদি হয়ে যাও, ওই নামাজওয়ালা ব্যক্তি মৌতের সময় মালাকুল মউত তার জান বের করার জন্য আসবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আজরাইল যখন তার রূহ কবজ করার জন্য আসবে, ওই সময় তার সঙ্গে 500 ফেরেশতা গমন করিবে। এক একজন ফেরেশতার হাতে এক একটা আতর থাকবে, জান্নাতি আতর, খুবই দামি দামি আতর, সুগ্রানওয়ালা আতর। ওই আজরাইলের সঙ্গে 500 ফেরেশতা বান্দার রূহ কবজ করার জন্য আগমন করবে। কিন্তু এই জান্নাতি আতরের ঘ্রাণ এক একজন ফেরেশতার কাছ থেকে এক একটা ঘ্রাণ বের হবে, একজনের সঙ্গে আরেকজনের ঘ্রাণের কোনো মিল নাই। শুধু নামাজির ভিত্তির জন্য এই পুরস্কারটা আল্লাহ মৌতের সময় দিয়া দিবে। সুবহানাল্লাহ। 500 ফেরেশতা আসবে আপনার রূহ কবজ করার সময়। 500 ফেরেশতার হাতে 500 প্রকার আতর থাকবে। সুবহানাল্লাহ বলেন। এক একটা ঘ্রাণ এক এক রকম আপনার জন্য এই হাদিয়া। ও মুরব্বী বাবা, যুবক ভাই, আবার কেউ যদি বেনামাজি হয়ে যায়, বেনামাজির রূহ কবজ করার সময় এমন কষ্ট হবে, মালাকুল মউত এমন ভাবে তার রূহ কবজ করবে। আল্লাহ রাসূল বলেন, জীবিত একটা বকরির শরীর থেকে চামড়া টেনে টেনে খুললে যেমন কষ্ট হবে, বেনামাজির জান কবজ করার সময় এর থেকেও আরো অনেক বেশি কষ্ট হবে। বেনামাজির জান কবজ করার সময়। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার,
নামাজের কত দাম, কত দাম। আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজকে সম্পর্কে কোরআনের মধ্যে বলে দিছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোনো একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের ওসিলায় দুনিয়ার যত আরো অন্য অন্য গুনাহ আছে, যত অপকর্ম আছে, যত ফাহেশা কাজ আছে, সমস্ত গুনার কাছ থেকে ওই 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে আল্লাহ বাঁচায়া রাখবে। এই নামাজ আপনাকে অন্য অন্য গুনাহ থেকে বাঁচায়া রাখবে। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, এই নামাজগুলো আমরা কোথায় থেকে পেয়েছি? প্রতিদিন 5 বার এক মালিকের ইবাদত করা অন্য কোনো ধর্মের মধ্যে এমন নাই। সুবহানাল্লাহ। অন্য কোনো ধর্মের মধ্যে প্রতিদিন 5 বার খুঁজলে দেখবেন এমন কোনো ইবাদত নাই। দুনিয়ার সমস্ত ধর্ম নকল, মুসলমানের ইসলাম ধর্ম হলো আসল। এই ধর্মের মালিকের ডাকে 5 বার তার বান্দারা জবাব দিতে হয়, 5 বার সাড়া দিতে হয়। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম নামাজ হলো ফজরের নামাজ। আমার মুরব্বী বাবারা, ও এলাকার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সর্বপ্রথম নামাজ হলো ফজরের নামাজ। ওই ফজরের নামাজটা আমরা কোথায় থেকে পেয়েছি? আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে বাবা আদমকে বানাইলো, জান্নাতের ভিতরে বাবা আদমকে বানানোর পরে আল্লাহ বলে দিলেন, আদম ওই জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবা, তোমার যেই দিকে ইচ্ছা সেই দিকে যাইবা, সমস্ত জান্নাত তোমার জন্য আমি করে দিলাম। জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবা, তোমার যা ইচ্ছা তা করবা, তা খাইবা। কিন্তু আদম শুনো, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ফল কোনদিন তুমি খাইবা না। জান্নাতের ভিতরে সব করতে পারবা, কিন্তু একটা গাছ যে দেখা যায়, ওই গাছের ফল কিন্তু তুমি খাইও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম তুমি শোনো, ওই গাছের ফল যদি খাও তাহলে কিন্তু জালেমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, জালেম হয়ে যাবা, পাপিষ্ঠ গুনাহগার নাফরমান হয়ে যাইবা। ওই জান্নাতের ভিতরে তোমার আর জায়গা থাকবে না। ও আদম, ওই গাছের ফল খাইবা না, আর যা ইচ্ছা তা করতে পারো জান্নাতের ভিতরে। আমার মুরব্বী আব্বা জান, ও পর্দার আড়ালের আম্মা জান, খেয়াল করে শুনেন, আদম নবী যখন জান্নাতের ভিতরে শয়তানের ধোঁকায় পড়ে এই গাছের ফল খাইছে, আল্লাহ রব্বুল আলামিন রাগে গুসা হয়ে বাবা আদমকে ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে বের করে দুনিয়ার জগতের মধ্যে পাঠায় দিছে। ফল তো খেয়াল আইছে, এখন গুনাহগার হয়ে গেছে না। আল্লাহ বলেন, আদম গুনাহ নিয়ে এই জান্নাতের ভিতর থাকা যাইব না, যাও যাও, তোমার জায়গা এখন হয়ে গেছে দুনিয়ার জগৎ। জিব্রাইলের মাধ্যমে শ্রীলঙ্কার পাহাড় উপরে নামায় দেয়া গেছেন। যেদিন নামাইছে ওই সময়টা ছিল গভীর অন্ধকার রজনী, অন্ধকার রাত্রে বাবা আদমকে জান্নাত থেকে দুনিয়ার জগতে শ্রীলঙ্কার পাহাড় উপর নামাই দেয়া গেছেন। বাবা আদম দুনিয়ার জগতে নাইমা দেখে তো অন্ধকার, জীবনে জান্নাতের ভিতরে কোনো অন্ধকার দেখে নাই। এখন কোন জগতে পাঠাইলো আল্লাহ আমাকে? এই একটা অপরাধের কারণে,
এই জগতে অন্ধকারের জন্য সামনে পিছনে ডাইনে বামে কোনো দৃশ্য দেখা যায় না। আইরা আমি কি অপরাধ করিলাম? এমন ভাবে পাহাড় উপর দাঁড়ায় গভীর রজনীতে কান্না করে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, আদম কান্না করবা না, চিন্তা করবা না, একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে আমি আলোর ব্যবস্থা করতেছি, অন্ধকার দূর হয়ে আলোর ব্যবস্থা চলে আসবে। ও আদম টেনশন করবা না, একটু অপেক্ষা করো। মুরব্বী বাবা আমার, ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বাবা আদম এই পাহাড় উপর দাঁড়াইয়া কান্না করতেছে, হাউমাউ করে। কান্না করার পরে আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণ পরে আকাশের পূর্ব দিক দিয়া সূর্যর ব্যবস্থা করে দিচ্ছেন। বাবা আদম এই সূর্যর দৃশ্য দেখা হাইরে কেমন মালিকে কেমন আলোর ব্যবস্থা করে দিছেন। একটা আলোর মাধ্যমে দুনিয়া আলোকিত হয়ে গেছে। এখন যে আমি সামনের জায়গাও দেখি, পিছনের জায়গাও দেখি, ডাইনে বামে সবগুলো দেখা যায়। কেমন একটা আলোর ব্যবস্থা করে দিছে আল্লাহ। এখন তো আমি পৃথিবীর সব দৃশ্যগুলো দেখতে পারতাছি। এমন জগতে আমাকে পাঠাইছে, নাই নাই নাই, আমি আদম ছাড়ার কেউ নাই। হাউমাউ করে কান্না করার পরে আল্লাহ যখন আলোর ব্যবস্থা করেছেন, বাবা আদম খুশি হইয়া আলো দেখা আল্লাহর দরবারে শুকর আদায় করতে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকর আদায় করেছে। আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমের এই 2 রাকাত নামাজ এত সুন্দরভাবে কবুল করেছে, কিয়ামত পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত যারা আসবে গো, তাদের সকলের জন্য এই 2 রাকাত নামাজকে ফজরের ফরজ নামাজ বানায়া দিছে। এই 2 রাকাত নামাজ এখন বুঝছেন ফজরের নামাজ কইতে আইছে। আল্লাহ খুশি হয়ে আদম নবীর 2 রাকাত নামাজকে আখিরি সমস্ত উম্মতের জন্য ফজরের ফরজ নামাজ বানায় দিছে। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিছেন, নবী আদম পাহাড় উপর দাঁড়াইয়া কান্না করে ফজরের 2 রাকাত ফরজ নামাজ যেভাবে আদায় করেছে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আলোর ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক ও আখিরি জামানার নবীর উম্মত গো, তোমরাও যদি খুশি হইয়া আল্লাহর দরবারে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া এই জগতের মধ্যে তোমাদের জীবনে যত অন্ধকার আছে, তোমাদের জীবনের মধ্যে একটা আছে কবর, যেই কবরের মধ্যে গভীর অন্ধকার, কেউ নাই, কেউ থাকবে না। কোনো একটা নামাজে যদি এই ফজরের নামাজগুলো নিয়মিতভাবে সারা জীবন আদায় করতে পারে, আল্লাহ রাসূল বলেন এই ফজরের 2 ফরজ নামাজের উসিলায় ওই নামাজ ভিত্তির কবরের অন্ধকার দূর করিয়া দিবে, আলোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফজরের এই 2 রাকাত নামাজ দ্বারা কবর অন্ধকার দূর হবে। দুনিয়া তো যত অন্ধকার হবে সবগুলো আল্লাহ দূর করবে। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই গেল ফজরের নামাজের নমুনা। তারপরে চলে আসছে জোহরের নামাজ। কোথায় থেকে আমরা পেয়েছি? জোহরের নামাজ পাওয়ার সময়টা হলো এই জগতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমকে বানানোর পরে এরপরে আরেকজন নবী বানাইছিলেন, যেই নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়ার জগতে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে খলিল বানাইছে।
আল্লাহর সঙ্গে তার একটা বন্ধুত্বর সম্পর্ক আছে। উনি দুনিয়ার জগতে আসার পরে চিন্তা করেন আল্লাহ তাকে নবুয়ত দিয়ে নবী বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে খলিল উপাধি দিয়েছেন। দুনিয়ার জগতে আইসা উনি বিয়ে শাদী করেছেন, প্রথম বিয়ে করেছেন, তারপর সন্তানের কোনো নমুনা নাই। কিছুদিন পরে আল্লাহর হুকুমে দ্বিতীয় বিয়ে করেছে। বয়স অনেক হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। দুইখানা বিয়ে করার পর সন্তানের চেহারা দেখার মতন কোনো সৌভাগ্য হয়নি। আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ দুইখানা বিয়ে করিলাম, সন্তান তো একখানাও হইল না। আল্লাহর কাছে দোয়া করে কিতাবের মধ্যে লেখে 13 বছর পর্যন্ত ইব্রাহিম নবী কান্না করে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এমন ভাবে 13 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে সন্তানের বাবা বানাও। দুইখানা বিয়ে করিলাম, তারপর সন্তান হয় না গো আল্লাহ। আল্লাহ বুড়া হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, তুমি আমাকে সন্তানের বাবা বানাও। আল্লাহর কাছে এমন ভাবে নেককার সন্তানের দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ বলে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম আর দোয়া করতে হবে না, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করেছি, অপেক্ষা করো, তোমাকে আমি আল্লাহ এই মুহূর্তে নেককার সালেহিন একটা সন্তানের বাবা বানায় দিচ্ছি। দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদেরও যদি সন্তানের প্রয়োজন হয় তাহলে দোয়া করব কার কাছে বলেন? আল্লাহর কাছে। কারণ সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহু আকবার। দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দিও। সন্তান তো বাবার সবাই হয়, সবারই হয় সন্তান, কিন্তু নেককার সন্তান কয়জনের হয়? সন্তান হয়েছে ওই সন্তান দুনিয়ার জগতে আইসা গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, নামাজ ছেড়ে দেয়, বাবার সঙ্গে বেয়াদবি করে, মাকে গালাগালি করে, মই মুরব্বীদেরকে মানে না, বেয়াদবি করে। এমন সন্তান বাবার জন্য রহমত নাকি গজব? গজব। এত বুঝতেছেন আলোচনা। আর যদি নেককার সন্তান চান, আল্লাহ নেককার সন্তান দিব। ওই সন্তান আইসা বাবাকে বাবার সম্মান দিব, মার সম্মান দিব, মা বাবার কথা মতে চলবো, এলাকার মই মুরব্বীদেরকে ইজ্জত করব, কোরআন পড়ব, হাদিস পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, ব্যবসা বাণিজ্য চাকরি যাই কিছু করে হালাল ভাবে নবীর সুন্নত তরিকায় করব। ওই সন্তান বাবার জন্য রহমত। চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ নেককার সন্তান দিয়েন। যাদের হয়ে গেছে সন্তান তারাও বলবেন, আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানায় দিও। এমন ভাবে দোয়া করতেছে আল্লাহর কাছে। 13 বছর পর্যন্ত দোয়া করেছে। আল্লাহ রব্বুল আলামিন বাবা ইব্রাহিমের দোয়া কবুল করেছেন। 13 বছর পর্যন্ত দোয়া করেছে বুড়া বয়সে। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। ও মুরব্বী বাবা, যুবক ভাই, তোমার আর আমার যদি কোনো কিছু চাওয়া পাওয়ার প্রয়োজন হয়, চাইবো আল্লাহর কাছে, কিন্তু দোয়া করতে হবে ধৈর্য সহকারে। ধৈর্য হারা হয়ে যাবে না। হাইরা আমরা তো এমন মুসলমান হইছি, দোয়া করি আল্লাহর কাছে, জোহরের সময় দোয়া করলে আসর পর্যন্ত অপেক্ষা করি। যদি দোয়া কবুল না হয়, রাগে গুসায় আর দোয়া করতে মনে চাই না। মসজিদের ইমাম সাহেবকে নিয়ে একদিন দোয়া করাই, 2-3 দিন পরেই ফোন দিয়া বলি, হুজুর কি দোয়া করছেন এখনো কবুল হইছে না। তাড়াহুড়া করি, দরজা নাই আমাদের,
অথচ আল্লাহর নবী বাবা ইব্রাহিম 13 বছর পর্যন্ত দোয়া করেছে, তারপরও বুড়া বয়সে আল্লাহ জানায় দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম সন্তান হবে, অপেক্ষা করো। কিছুদিন পরে আল্লাহ সন্তান দিছেন, সন্তানের নাম রাখছে ইসমাইল। এই সন্তানকে দেখে ইব্রাহিম নবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে, কত আদর, সন্তানকে কুলে নেই, চুমু খায়। সন্তান ইসমাইল বাবা ইব্রাহিমের দাড়ির মধ্যে হাতের মুষ্টি দিয়া ধরে, কাপড়ে ধরে, বাবার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া হাসে। ইব্রাহিম নবী কত খুশি হয়ে গেছে, বুড়া বয়সে আল্লাহ রব্বুল আলামিন সন্তানের বাবা বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে পরীক্ষা করার জন্য ইব্রাহিমের অন্তরের মধ্যে এই সন্তানের ভালোবাসা নাকি ওই দুই বিবির ভালোবাসা বেশি, নাকি আল্লাহর ভালোবাসা বেশি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করতেছেন। ডাক দিয়া বলেন, ওরে ইব্রাহিম, যাও যাও, দুই বিবি ওই সন্তান ইসমাইলকে ওই মরুভূমির মধ্যে যেখানে আমার ঘরের চিত্র আছে, ওই মরুভূমির মধ্যে ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষের সন্ধান নাই, কোনো এলাকা নাই, কোনো গ্রামগঞ্জ নাই, পাহাড় উপর রাইখা দিয়ে আসো, দেখি তোমার অন্তরে সন্তান বিবির ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি। পরীক্ষা করতেছে ইব্রাহিম নবী বিবি হাজেরা আর এই সন্তান ইসমাইলকে নিয়া এই 1600 মাইল দূরে চলে গেছে, যেখানে আল্লাহর কাবা ঘরের চিত্র, নাম ছিল মক্কা। এখানে নিয়া এদেরকে রাইখা সুন্দর করে এই কাবা ঘরের চিত্র দিকে তাকায়া রাইখা চলে যাইতেছে। জিব্রাইল অর্ডার করেছেন, যান এদেরকে এখানে রাইখা, দিনের দাওয়াত দেওয়ার জন্য আবার আপনি সিরিয়ায় চইলা যান 1600 মাইল দূরে। ইব্রাহিম নবী তাদেরকে রাইখা এই জায়গার মধ্যে রাইখা যাইতেছেন, নাই কোনো ঘর বাড়ি, নাই কোনো মানুষের চিত্র। বিবি হাজেরা পিছন দিক দিয়া ডাক দিয়া বলেন, স্বামী আমার, এখানে রাইখা যাওয়াটা কি আপনার সিদ্ধান্ত, নাকি আপনার সঙ্গে যেই মালিকের সম্পর্ক ওই মালিকের সিদ্ধান্ত? স্বামী গো, যেই জায়গার মধ্যে রাইখা যাইতেছেন এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, মানুষের কোনো বসবাস নাই, ভয়ঙ্কর একটা জায়গা, খোলা আকাশের নিচে রাইখা যাইতেছেন, কেমন ভাবে থাকবো গো স্বামী? অসহায় মহিলার মতো হাজেরা চিৎকার করে ডাক দেয়া বলেন, স্বামী রে, একবার বলে যান, এখানে রাইখা যাওয়াটা কি আপনার সিদ্ধান্ত, নাকি আপনার সঙ্গে যে মালিকের সম্পর্ক ওই মালিকের সিদ্ধান্ত হয়েছে? বলেন। ইব্রাহিম নবী সুন্দর করে হাতের আঙ্গুল দিয়া ইশারা দিয়া বুঝায় দিলেন, ও বিবি হাজেরা, এখানে রাইখা যাওয়াটা আমি ইব্রাহিমের কোনো সিদ্ধান্ত নই, এখানে রাইখা যাওয়াটা আমার সঙ্গে যেই মালিকের সম্পর্ক ওই মালিকের সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত রাইখা যাইতেছে। তাকো এখানে থাকতে হবে, আল্লাহ বলেছেন। বিবি হাজেরা চিৎকার দিয়া পিছন দিক দিয়া ডাক দিয়া বলেন, স্বামী রে, যদি ওই মালিকের সম্পর্ক হয় তাহলে কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, যান যান, আপনি চইলা যান। যে মালিকে মায়ের পেটের ভিতরে আমাকে খাবারের ব্যবস্থা করেছে, সুস্থ রাখছে, বাঁচায় রাখছে, ওই মালিক এই মরুভূমির মধ্যে কেউ না থাকলো আমাকে উনি বাঁচায় রাখবে। স্বামী আপনি যান, তবে মাঝে মাঝে যদি মনটা চায় ইসমাইল কাইসে দেখা যায়, যান, আমাকে আল্লাহ বাঁচাইবে। এই কথা বলে বিদায় দিছেন। ইব্রাহিম নবী হারতেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য আবার চলে যাবে মক্কার বাড়ারে সাফা মারওয়া পাহাড়ের কাছাকাছি আইসা
দাঁড়ায়া দোয়া করেছেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে রাইখা গেলাম মরুভূমির মাঝখানে, তুমি ছাড়া তাদের কেউ নাই গো আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে এখানে বাঁচায় রাখো, রিজিকের ব্যবস্থা করিয়া দিও। দোয়া করে চইলা গেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। এই মরুভূমির মাঝখানে বিবি হাজেরা আর সন্তান ইসমাইলের সম্পূর্ণ খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, চইলা গেছে ইব্রাহিম নবী আবার দিনের দাওয়াত দেওয়ার জন্য 1600 মাইল দূরে। ওইখানে গিয়ে দিনের দাওয়াত দে। যুগে যুগে কিছুদিন পরে আবার এখান থেকে যখন কিছু লোক সিরিয়ার মধ্যে যায়, ইব্রাহিম নবী তাদেরকে জিজ্ঞাসা করে, ও মক্কাবাসী, আমার ইসমাইল এবং হাজরা কেমন আছে? বাবা জেলখানাতে থাকলে সন্তানের খবর শুইনা যেমন খুশি হয়ে যায়, ঠিক ইব্রাহিম নবী তাদেরকে রাইকা চইলা গেছে সিরিয়াতে। লোকের কাছ থেকে খবর পাই, লোকেরা ডাক দিয়া বলেন, ওরে ও ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইল খুবই ভালো, চেহারার রং তোমার মতন হয়েছে, অনেক ভালো হয়েছে। খুশি হয়ে দোয়া করে আল্লাহর কাছে। ওই দিক দিয়ে ইসমাইল তার মাকে ডাক দিয়া কিছুদিন পরে যখন বড় হয়ে গেছে, ডাইকা ডাইকা বলেন, মা আমার বাবা কেমন দেখতে? জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই। হাজরা বলেন, ও ইসমাইল, তোমার বাবা খুবই ভালো মানুষ, আল্লাহর একজন পয়গম্বর, দিনের দাওয়াত নিয়ে চলে গেছেন, সময় হলে আবার তোমার কাছে ফিরে আসবে। তুমি যদি তোমার বাবার কোনো গ্রাণ পেতে চাও, আমাদের ঘরের কোনার মধ্যে তোমার বাবার পরনের একটা জামা আছে, ওই জামাটা তুমি নাকে লাগায়া দেখো, তোমার বাবার শরীরের গ্রাণ আছে। ইসমাইল কিছুদিন পরে এই জামাটা নাকে লাগায় লাগায়া বাবার গ্রাণ পাইতেন আর মনে শান্তি পাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনের আপনারা যারা আছেন, অনেকের এই স্বামী বিদেশের বাড়িতে, অনেকের স্বামী বাড়ি থেকে বহু দূরে চাকরি ব্যবসা করে, ছোট ছেলে মেয়ে যদি জিজ্ঞাসা করে, মা আমার বাবা কেমন, বাবার প্রশংসা করবেন, গুণগান গাইবেন, এমন কিছু বলবেন না যেন সন্তানের কাছে বাবা ছোট হয়ে যায়। বলতে হবে তোমার বাবা অনেক ভালো, বিদেশে আছে, চাকরিতে ব্যবসাতে আছে, ফিরে আসবো, অপেক্ষা করো। এই কথা বলে তাদের কাছে বাবাকে বড় বানাইতে হবে। কিন্তু আমার মুরব্বী বাবার, যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম নবী ওইখানে দিনের দাওয়াত দেই। কিছুদিন পরে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম নবী স্বপ্নের ব্যাখ্যা দেইকা বুঝতে পেরেছে আল্লাহ আমার কাছ থেকে কুরবানি চেয়েছে। প্রথম দিন 100 উট কুরবানি দিলেন। আল্লাহ দ্বিতীয় দিন আবার ডাইকা বলে, ওরে ইব্রাহিম, কবুল হয় না, কবুল হয় না, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। দ্বিতীয় দিন আবার কুরবানি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, না না ইব্রাহিম, কবুল হয় নাই, পছন্দ হয় নাই, আমার রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা, এটাকে কুরবানি করো। ইসমাইলের যখন 10-12 বছর হয়ে গেছে, ইব্রাহিম নবী স্বপ্নে দেইকা বুঝতে পেরেছে আমার সন্তান ইসমাইল ছাড়া এই দুনিয়ার জগৎ আর কেউ নাই। আল্লাহ বলেছে প্রিয় জিনিস কুরবানি করার জন্য, আমার তো ইসমাইল আমার কাছে প্রিয়, এই ইসমাইলকেই মনে হয় কুরবানি করতে হবে। আবার চলে আসছো ওই শহর থেকে মক্কা শহরে, হারতে হারতে আইসা মক্কা শহর আইসা ইসমাইলকে সাজায়া গুজায়া মিনার ময়দানে নিয়ে গেছে, কুরবানি করবে। কুরবানি যখন করবে, ইসমাইল ডাক দেয়া বলেন, বাবা আমাকে কুরবানি করার সময় আপনার ছকগুলো বেঁধে নেন, আমার ছকগুলো বেঁধে দেন, হাত পা গুলো রশি দিয়া বেঁধেন। বলে কেন রে সন্তান, কেন? বলে কুরবানি করার সময় যদি সন্তান বাবার চোখ এক হয়ে যায় তাহলে মায়া লাগবে, চোখ দেয়া পানি পড়বে।
আর হাত পা যদি বাঁধা না থাকে তাহলে কিন্তু আপনার গায়ে হাত পা গুলো গিয়া নাকবে, নাড়াচড়া করলে আল্লাহ কষ্ট পাইবে। ইব্রাহিম নবী প্রথম অবস্থায় সন্তানের হাত পা গুলো বেঁধে নিলেন, কুরবানি করবে এমন সময় আবার ইসমাইল ডাক দেয়া বলে, বাবা শুনেন, আপনি আমার হাত পা থেকে রশির বান ছুটায়া দেন। বলে কেন? বলে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে ইসমাইল কুরবানি হতে চাইছো না, হাত পা বাইদা কুরবানি করতে হয়েছে, যদি এই কথা বলে, এই জন্য বাবা আপনি আমার হাত পা গুলো ছেড়ে দেন, আমি নাড়ব না, চড়ব না, কোনো কষ্ট দিব না আপনাকে, আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করেন, আমি রাজি খুশি হয়ে গেলাম। বাবা ইব্রাহিম ইসমাইলকে জমিনের মধ্যে মিনার ময়দানে শোয়াইয়া গলার মধ্যে যখন ছুরি চালায়া দিবেন, আল্লাহু আকবার বলেন সব, আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, দেখেন তার মনে আল্লাহর ভালোবাসা কেমন ছিল। সন্তানের গলার মধ্যে ছুরি চালায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখতেছে, আসমানের সমস্ত ফেরেশতারা দেখতেছেন, জমিনের সমস্ত ফেরেশতারা দেখতেছে। ফেরেশতারা ডাইকা বলেন, ইয়া রাব্বুল আলামিন, কেমন লীলা খেলা খেলাইতাছো আল্লাহ, মিনার ময়দানে বাবা সন্তানকে জবাই কইরা দিতেছে। ফেরেশতারা ডাইকা বলেন, আল্লাহ ইসমাইলকে বাঁচান, বাবা হইয়া সন্তানের গলায় ছুরি চালায়া দিছে। আল্লাহ তোমার পরীক্ষা, কি খেলা খেলাইতেছো ও আল্লাহ, এটা আমার সহ্য হচ্ছে না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা বলেন, দেখো আমার খলিল আমার জন্য কত পাগল, তার মনে কি পরিমাণ ভালোবাসা, দেখো আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তান ইসমাইলকে জবাই কইরা দিতেছে। ফেরেশতারা তোমরা তো বলেছিলা এই আদম সন্তান না বানানোর জন্য, দেখো এই আদম সন্তান আমাকে খুশি করার জন্য সন্তানের গলায় ছুরি চালাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল যাও যাও, জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলকে ধাক্কা দিয়ে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাটা শোয়া দিবা, সাবধান ইসমাইলের গলার একটা পশম যেন না কাটে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর থেকে দুম্বা নিয়ে আসছে। ও মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা গো, খেয়াল করে শুনেন, এই কথাটার মধ্যে অনেক শিক্ষা আছে। ইব্রাহিম নবী ছুরি চালাইতেছে, হঠাৎ করে যখন রক্ত বের হয়ে যায়, ছুরি চালানি শেষ করে চোখের কাপড় খুলে দেখেন জবাই হয়েছে ঠিক, কিন্তু সন্তান তো জবাই হয় না, সন্তান দ্বারের কাছে দাঁড়ায় রইছে, জবাই হয়ে গেছে বেহেশতের দুম্বা। বাবা ইব্রাহিম চিৎকার দিয়ে বলেন, কি ব্যাপার, আল্লাহ কি আমার প্রতি রাগ করছে নাকি? আল্লাহ জানায় দিলেন, ও ইব্রাহিম, না রাগ করি নাই, তোমাকে আমি পরীক্ষা করার জন্য বলেছি, সন্তানকে কুরবানি করতে আমি বলি নাই, আমি চেয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার একটা মনে কয়জনের ভালোবাসা আছে? আমি দেখলাম ইব্রাহিম তোমার দুই বিবি, তোমার এই আদরের সন্তান ইসমাইল, ওদের থেকে তোমার মনে আমি আল্লাহর ভালোবাসা বেশি। ও ইব্রাহিম, না সন্তানকে জবাই করতে হবে না, আমি আল্লাহ তোমার পরীক্ষা পাস করেছি, আমি জবাই চাই না, তোমার মনের ভালোবাসা চাই, পেয়েছি আমি পেয়েছি। ইব্রাহিম যাও যাও, তোমার কুরবানি আমি কবুল করে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় সন্তানকে কুরবানি না হওয়ার কারণে
আল্লাহ যে তার এই কুরবানিটা পছন্দ করেছে, কবুল করেছে, সন্তানকে বাঁচায়া দিয়েছেন, পরীক্ষা পাশ করেছে। বাবা ইব্রাহিম, সন্তান ইসমাইল, দুইজনে মিলে আল্লাহর কাছে শুকর আদায় করতে গিয়া 4 রাকাত নামাজ পড়েছিল। ওই সময়টা ছিল সূর্য যখন পশ্চিম দিকে সামান্য একটু হেলে যায়, ওই সময় বাবা সন্তান মিনার ময়দানে খোলা আসমানের নিচে দাঁড়াইয়া এই 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই নামাজখানা এত সুন্দরভাবে কবুল করেছে, পছন্দ করেছে। কিয়ামত পর্যন্ত আখিরি জামানার নবী যারা দুনিয়াতে আগমন করবে, নবীর উম্মত যারা কিয়ামত পর্যন্ত আগমন করবে গো, তাদের সকলের উপরে এই 4 রাকাত জোহরের নামাজ ফরজ বানায়া দিছে। এই নামাজটা আল্লাহ ফরজ বানায় দিছে সমস্ত উম্মতের জন্য। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি এই জোহরের সময় নিজের সবগুলো কাজগুলো বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া নামাজখানা আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত খুশি হয়ে যাবে, বান্দার দুনিয়াতে যত কাজ কর্ম আছে সবগুলো কাজের মধ্যে আল্লাহ ভরপুর কামিয়াবি বরকত দান করিবে। সবগুলো কাজে আল্লাহ বরকত দিবে। হাদিস শরীফে আছে, কেউ যদি আদায় করে জোহরের নামাজ, কিন্তু আমাদেরকে শয়তানে আক্রমণ করে এই নামাজ থেকে দূরে সরায় রাখে। কি বলেন, ঠিক না? ইব্রাহিম নবী ওই সময় আবার দোয়া করেছিল, আল্লাহ যেহেতু আমার এই সন্তানকে তুমি কুরবানি করতে দেও না, কিন্তু আমি তোমার কাছে কিছু জিনিস চাবো, তুমি দিয়ে দিতে হবে। আল্লাহ বলেন, ইব্রাহিম আজকে তুমি যা চাইবা তাই মঞ্জুর হয়ে যাবে। ইব্রাহিম নবী আবার দোয়া করিলেন আল্লাহর কাছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তোমার কাছে আমি এমন একটা জিনিস চাই যেই জিনিসটা একমাত্র তোমার কাছে আছে, আর কারো কাছে নাই। আল্লাহ তোমার কাছে যেই জিনিসটা আছে ওই জিনিসটা আমি তোমার কাছে চাই, যেটা শুধু একটাই আছে আর নাই তোমার কাছে। আল্লাহ বলেন, ইব্রাহিম কি চাও? ওই জিনিসটা কি বলো বলো, আজকে যা চাইবা তাই মঞ্জুর হয়ে যাবে। ইব্রাহিম নবী আবার দোয়া করেন আল্লাহর কাছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ আমি তোমার কাছে চাই, কিতাবের মধ্যে পেয়েছি আখিরি জামানার মধ্যে একজন নবী পাঠাইবা, যেই নবী হবে তোমার বন্ধু, যেই নবী হবে তোমার হাবিব, যিনি হবে রাহমাতুল লিল আলামিন। কিয়ামত পর্যন্ত তার উম্মত থাকবে, ওনার পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, আর কোন নবী দুনিয়াতে আসবে না। হাসরের ময়দানে ওই নবী উম্মত নিয়ে গর্ব করবে, সকল নবীদের আগে উনি জান্নাতে প্রবেশ করিবে, সকল উম্মতের আগে উনার উম্মত প্রবেশ করিবে। ইয়া রব্বুল আলামিন, আমি তোমার কাছে বলে দিলাম, ওয়াবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমার ওই সন্তান ইসমাইলের বংশের মধ্যে আখিরি জামানার নবী যিনি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনাকে তুমি ভবিষ্যতে পাঠাইবা। দোয়া করছে, এই আখিরি নবীরে আমার এই সন্তান ইসমাইলের বংশতে পাঠায় দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মঞ্জুর হয়ে গেল, কবুল করলাম। সুবহানাল্লাহ। আর কি চাও? ইব্রাহিম নবী ওই সময় আবার চেয়েছে, আল্লাহ এই জমিনের মধ্যে একটা ঘর বানাইতে চাই তোমার জন্য, যে ঘরটা কিয়ামত পর্যন্ত জমিনে দাঁড়ায় থাকবে। দুনিয়ার যত উম্মত আছে, তোমার বান্দা বান্দি আছে, সকলে আইসা ওই ঘরকে তোয়াফ করবে।
পাহাড় পরিমাণ গুনাহ যদি তার আমলে জমা হয়ে যায়, ওই ঘরের সামনে আইসা চোখ দিয়া এক ফোঁটা পানি ছেড়ে দিলে তুমি বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবা। আল্লাহ এই জমিনের মধ্যে তোমার জন্য একটা ঘর বানাইতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিলেন, যাও ইব্রাহিম, তুমি ইসমাইলকে লইয়া ওই মক্কা শহরে আমার একটা ঘর বানাও, ওইখানে দেখবে একটা ঘরের চিত্র আছে। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ কেমন ভাবে আমি খুঁজে বের করব? যাও যাও, খুঁজে বের করার জন্য রাহাবর পাঠাইতাছি। ফেরেশতা জিব্রাইল যেই জায়গার মধ্যে গিয়া তোমাকে দেখা দিবেন, ওই জায়গাতে আমি আল্লাহকে খুশি করার জন্য আমার বান্দারা যেন তোয়াফ করতে পারে একটা কালো বাইতুল্লাহ আমি আল্লাহর ঘর বানায়া দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ জানায় দিছে ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে নিয়ে এখানে একটা ঘর বানাইছে। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, এই যে গেল জোহরের নামাজ পেয়েছে আমরা, বাবা ইব্রাহিম সন্তান ইসমাইলের কাছ থেকে কোনো একটা মানুষ যদি আদায় করে দুনিয়ার সমস্ত কর্মে আল্লাহ বরকত দান করিবেন। তারপরে হলো আসরের নামাজ। আসরের নামাজটা আমরা কোথায় থেকে পেয়েছি? আল্লাহর একজন নবী ছিলেন এই জগতের মধ্যে, যার নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবুয়ত দিয়া এই জাতির নবী বানাইছিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে মাছে খেয়ে ফেলেছিল। যেই মাছটা ওনাকে খেয়ে ফেলেছে, ওই মাছটাকে আরেকটা বড় মাছ খেয়ে ফেলেছে। গভীর সমুদ্রের নিচে তিনটা অন্ধকারের ভিতরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন এখানে তাইকা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া করেছে। সমুদ্রের তল দেশে অন্ধকারের ভিতরে দোয়া করেছে। উনি দেখতে পেয়েছে, নিজ কানে শুনতে পেয়েছে, সমুদ্রের নিচে আল্লাহর কত প্রাণী আছে, তারাও এই জিকির করে। সুবহানাল্লাহ। ইউনুস নবী মাছের পেটের ভিতর তাইকে জিকির করেছেন। 40 দিন থাকার পরে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এরপরে দুনিয়ার জগতে এই সমুদ্রের পারে যেই দিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ জমিন আলো বাতাস দেখার সৌভাগ্য দান করেছিলেন, ওই সময়টা ছিল আসরের সময়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পারে মাছের পেট থেকে মুক্তি পাইয়া আল্লাহর এই সুন্দর পৃথিবীর দৃশ্যগুলো দেখা, আসমান জমিন আলো বাতাস দেখা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে 2 রাকাত নামাজ আদায় করেছিল। শুকর আদায় করার নামাজ, শুকরান নামাজ 4 রাকাত নামাজ আদায় করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর এই নামাজ এমন ভাবে কবুল করেছে, শুকরের নামাজ খানা পছন্দ করে কবুল করে। কিয়ামত পর্যন্ত যত আখিরি নবীর উম্মত দুনিয়াতে আগমন করবে, তাদের সকলের জন্য এই 4 রাকাত নামাজকে আসরের ফরজ নামাজ বানায়া দিছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমার দুনিয়ার জগতের কোন একটা বান্দা বান্দি যদি এই 4 রাকাত আসরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে আল্লাহকে খুশি করার জন্য, আমার ওই বান্দার দুনিয়ার জগতে যত বিপদ আসবে, ইউনুসকে আমি যেমন ভাবে বাঁচাইলাম, মুক্তি দিলাম, ঠিক আমার কোনো আল্লাহর বান্দা যদি দুনিয়ার জগতে 4 রাকাত আসরের নামাজ পড়ে, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ওই বান্দার দুনিয়ার জগতে যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ বাঁচায় রাখবে। এই হলো আমার মুরব্বী বাবার আসরের নামাজ চলে গেছে।
তারপরে আমরা পেয়েছি মাগরিবের নামাজ। এই মাগরিবের নামাজ কত দাম, কত গুরুত্ব আল্লাহর কাছে। এই জমিনের মধ্যে একজন নবী ছিলেন যার নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি তার ভাইরা তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিছিল একবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কুয়া থেকে বাঁচাইয়া বের করে সুন্দর করে যেই দিন মিশরের রাজা বানাইছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রাজা হওয়ার পরে, খাদ্যমন্ত্রী হওয়ার পরে, ওই দিন তার যত ভাই ছিল 10 ভাইয়েরা সবাই গিয়ে ইউসুফ নবীর সামনে দাঁড়াইছিল। ইউসুফ নবী তাদেরকে দেখে ডাইকা বলেন, বলো আমার বাবার খবর কি? আমার বাবা ইয়াকুব কেমন আছে আমাকে হারানোর পরে? ভাইয়েরা ডাক দিয়া বলেন, ইউসুফ তোমার বাবা তোমাকে হারাইয়া কান্না করে করে 2 চোখ নষ্ট করে দিছে। ও ইউসুফ, তোমার বাবা আজও তোমার জন্য অপেক্ষা করে কান্না করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাগের ভিতর থেকে একটা কাপড় জামা বের করে ভাইদের হাতে দিয়া বলেন, যাও যাও আমার বাবা ইয়াকুবকে গিয়ে বলবা ওই কাপড়টা দেয়া যেন চোখগুলো ভালো করে পরিষ্কার করে নেই। কিতাবের মধ্যে লেখেন, যেই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাগের ভিতর থেকে কাপড়টা বের করে ভাইদের হাতে দিয়েছিল, হাজার হাজার মাইল দূরে এই কাপড়ের গ্রান পেয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে বসেছিলেন। ভক্তবিন্দুরা সবাই তার কাছে ছিল। উনি বলতেছেন, ও আমার উম্মতগণ, একটা কথা তোমরা যদি মনে কিছু না নাও আমি বলতে চাই। উম্মতগণ বলেন, কি কথা হুজুর বলেন? বলে, আজকে আমি আমার ওই সন্তান ইউসুফের শরীরের ঘ্রাণ পাইতেছি। আমার এই সন্তান মনে হয় বেঁচে আছে, ঘ্রাণ পাইতেছি আমি। সত্যই কিছুদিন পরে ওই বেড়া কাপড়টাই না আবার ইয়াকুব নবীর হাতে দিছে। ইয়াকুব নবী এই কাপড় দিয়া চোখগুলো ভালো করে পরিষ্কার করে মুছে আল্লাহর দরবারে শুকর আদায় করতে গিয়া যেই দিন বাবা ইয়াকুব সন্তান ইউসুফের মিলন হয়ে যায়, ওই দিন দুইজনে মিলে আল্লাহর দরবারে শুকর আদায় করতে গিয়া 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকর আদায় করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই 3 রাকাত নামাজ এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত আখিরি জামানার যত উম্মত দুনিয়াতে আগমন করবে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 রাকাত নামাজকে মাগরিবের ফরজ নামাজ বানায় দিছে। এই নামাজটাকে আল্লাহ পছন্দ করে মাগরিবের ফরজ নামাজ বানায় দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন একটা উম্মত যদি এই মাগরিবের নামাজ সময় মতো চিরজীবন আদায় করতে পারে, এই উম্মতের বাড়ির মধ্যে যত রকমের আফত বিপদ আছে, ছেলের বউ মেয়ে, ছেলে মেয়ে বিবি বাচ্চা যাদের সঙ্গে গরমিল আছে, যাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, ঝগড়া হয়, কেউ যদি এই মাগরিবের নামাজ সঠিকভাবে আদায় করে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলে দিছেন ওই উম্মতের ঘরের ভিতরে যত গরমিল আছে সবগুলো গরমিল দূর করে বরকতের মিল মহব্বত বাড়ায়া দিবে। যদি আমরা সময় মতো আদায় করতে পারি, পরিবারে যত অশান্তি আছে সব আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, তারপর আমরা পেয়েছি এশারের নামাজ। এশারের নামাজ এমন একটা দামি নামাজ। এই জমিনের মধ্যে একজন নবী ছিল, যেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে উনাকে নিয়ে কথা বলার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই জমানার একজন বড় একজন নবী ছিল, আল্লাহ রব্বুল আলামিন উনাকে নবুয়ত দিয়ে নবী বানাইছে, যার নাম দিয়েছে কালিমুল্লাহ। উনি জমিনে তাই আল্লাহর সঙ্গে কথা বলতেন। উনার যুগে বেঈমান কাফের রাজা ছিল ফেরাউন। ওই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দৌড়াইতে দৌড়াইতে নীল নদীর পার নিয়ে দাঁড়া করায়। আল্লাহ রব্বুল আলামিন এই মুসার জন্য নীল নদীর মাঝখান দিয়া রাস্তা বানায় দিছে। যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের আক্রমণ থেকে বেঁচে এই নীল নদী পার হয়ে ওপার চলে গেলেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতে গিয়া 4 রাকাত নামাজ পড়েছিল। আল্লাহর দরবারে শুকর আদায় করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই মুসা নবীর 4 রাকাত নামাজ কেমন ভাবে পছন্দ করেছে গো, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আগমন করবে আখির জামানার সমস্ত উম্মতের জন্য ওই 4 রাকাত নামাজকে আল্লাহ রব্বুল আলামিন এশারের ফরজ নামাজ বানায় দিছে। এই নামাজটাকে এশারের ফরজ নামাজ বানায় দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন একটা উম্মত যদি এশার নামাজ পড়িয়া ঘুমায় আর কোন একটা উম্মত যদি এশারের নামাজ না পড়িয়া ঘুমায়, তাহলে তারা দুইজনের মধ্যে কখনো সমান হতে পারে না। দামি হয়ে যাবে যিনি নামাজ পড়ে ঘুমায়, উনার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এশারের নামাজ পড়িয়া ঘুমায় আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমল নামাতে সারা রাত্র নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব দান করিয়া দিবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, এই নামাজগুলোর অনেক দাম, অনেক দাম। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন 5 জন নবীর কাছ থেকে আমাদেরকে হাদিয়া দিয়েছেন। এই নামাজগুলো অনেক দাম। কেউ যদি ফজরের নামাজ আদায় করে অন্ধকার, কবর অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। কেউ যদি জোহরের নামাজ আদায় করে দুনিয়ার সমস্ত কর্মের মধ্যে বরকত বাড়বে। কেউ যদি আসরের নামাজ আদায় করে যত রকমের বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ তারা হেফাজত করবে। কেউ যদি মাগরিবের নামাজ আদায় করে পরিবারের মধ্যে অশান্তি থাকলে দূর করে শান্তির ফায়সালা করে দিবে। কেউ যদি এশার নামাজ আদায় করে আর ফজর নামাজ আদায় করে সারা রাত্র নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করিয়া দিবে। কিন্তু আমার মুরব্বী বাবারা, ওই নামাজগুলো আমরা শয়তানের ধোঁকায় পড়ে ছেড়ে দিই। শয়তান আল্লাহর কাছে বলেছিল, তুমি বনি আদমের কারণে, আদমকে সেজদা না দেওয়ার কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিছো। দেখবো আল্লাহ তোমার এই বান্দা জান্নাতে কেমন ভাবে প্রবেশ করে। এই কথা বলতেছে। আল্লাহ বলতেছেন, দেখো দাও, বান্দা যখন আমাকে ডাক দিবে, ক্ষমা চাইবে, আমি ওই বান্দার সারা জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিব। শয়তান ওই সময় বলেছিল, আল্লাহ আমাকে এমন ভাবে ক্ষমতা দাও। 3টা ক্ষমতা চাইছে আল্লাহর কাছ থেকে। 1 নম্বরে চেয়েছে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, যাও দিয়ে দিলাম। 2 নম্বরে চেয়েছে, আল্লাহ আমাকে বনি আদমের রোগের ভিতর দিয়া চলার শক্তি দিবা। নামাজে খারইলো যেন আমি শয়তানি করতে পারি, হজ করলো যেন বান্দাকে আক্রমণ করতে পারি, কোরআন পড়লো যেন আক্রমণ করতে পারি। আল্লাহ বলেন, যাও দিয়া দিলাম। 3 নম্বরে বলেন, দুনিয়ার জগতে যতদিন বেঁচে থাকবো আমার রিজিকের ফায়সালা করিয়া দিবা। কারণ রিজিকের উপার্জনের জন্য যদি বনি আদমের মতো আমার ব্যবসা বাণিজ্য করণ লাগে, তাহলে শয়তানি কোন সময় করুন। এই জন্য রিজিকের ফায়সালা করিয়া দিবা। আল্লাহ বলেন, যাও এটাও মঞ্জুর করে দিয়া দিলাম।
কিন্তু সে যদি একবার বলতো আল্লাহ আমি তো ফেরেশতাদের উস্তাদ ছিলাম, জান্নাতে আমি তোমার বহু ইবাদত করেছি, আল্লাহ আমি তিনটা জিনিস না চাই, তোমার কাছে একটা জিনিস চাই, যে ভুল করেছে আদমকে সেজদা না দিয়া তুমি আমাকে ক্ষমা করিয়া দাও আজকা। আল্লাহ খুশি হয়ে তাকে ক্ষমা করে জান্নাতের ভিতরে জায়গা করে দিল। কিন্তু এত ইবলিস শয়তান। আচ্ছা যাই হোক, লম্বা আলোচনা, হুজুর আয়সা বলছে, আর আলোচনা করা যাবে না, আপনারা বসেন, হুজুর এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবে। এই বলে আমি বক্তব্য শেষ করিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।